আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিভাবে ইনকাম করা যায় সে বিষয় নিয়ে আজকে আপনাদের আলোচনা করব। ঘরে বসে ৮টি উপায়ে ইনকাম করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমি দেখছি কোন ৮টা বিষয় জানা থাকলে আমরা ঘরে বসে ইনকাম করতে পারি। প্রযুক্তির কল্যাণে ঘরে বসে অর্থ উপার্জন করার আগের চেয়ে অনেক সহজ হয়েছে। এখন যে কেউ চাইলে ঘরে বসে বিভিন্ন উপায়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা ব্যবহার করে আয় করতে পারেন। প্রযুক্তির উন্নয়নের কারণে অনলাইনে উপার্জনের নানান পথ তৈরি হয়েছে। তবে অনলাইনে কাজ করার আয় করতে গেলে কোনো প্ল্যাটফর্ম ধরে এগোচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কেননা অনলাইনে অর্থ আয়ের নানান সুযোগ থাকলেও কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার হতে হয়। নিজের দক্ষতা ও যোগ্যতার উপর ভর করে বাসায় বসে অর্থ আয়ের নানা উপায় রয়েছে। এই প্রতিবেদনে সেরকম কিছু তুলে ধরা হয়েছে। তাই চলুন আমরা দেখে নেই এই কোন কোন উপায় রয়েছে। তা আমরা ১ নম্বরে যে উপায়টা খুঁজে পেয়েছি, তো চলুন। আমরা ১ নম্বরে দেখছি ঘরে বসে ইনকাম করার ৮টি উপায়ের মধ্যে ১ নম্বর উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং। তো এই ফ্রিল্যান্সিং এ কিভাবে ঘরে বসে ইনকাম করবেন আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। ঘরে বসে অনলাইনে অর্থ উপার্জনের ক্ষেত্রে যে বিষয়টি সবার আগে মাথায় আসে সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। এটি বর্তমানে অনেকটা জনপ্রিয়ও বটে। আমাদের আপনার যদি একটি নির্দিষ্ট দক্ষতা ও প্রতিভা থাকে তবে অনলাইনে অর্থ উপার্জনের একটি দুর্দান্ত উপায় ফ্রিল্যান্সিং। বেশ কয়েকটি ওয়েবসাইটের দক্ষতার উপর ভিত্তি করে ফ্রিল্যান্স কাজের সুযোগ দিয়ে থাকে। প্রচুর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম রয়েছে যারা আপনাকে আপনার দক্ষতার ক্ষেত্রে যেমন লেখা, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কাজ খুঁজে দেয়। এই সাইটের মাধ্যমে fiverr.com, upwork.com, freelancer.com ও workandhire.com এ ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায়। এসব সাইট থেকে ঘন্টায় $৫ থেকে $১০০ পর্যন্ত আয় করা যায়। তো ২ নম্বরে আমরা যেটা পাচ্ছি ঘরে বসে ইনকাম করার দ্বিতীয় ধাপটি হচ্ছে গ্রাফিক ডিজাইন। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ঘরে বসে অর্থ আয়ের ভালো উপায় হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এক্ষেত্রে আপনার দক্ষতা থাকলে আপনি যদি অনলাইন মার্কেট প্লেসে আপনার ডিজাইন দিয়ে রাখেন তাহলে সেখান থেকে আয় করা সম্ভব। এমনকি আপনার তৈরি করা একটি পণ্য অনেকবার বিক্রিও হবে। অর্থাৎ একটি ভালো ডিজাইন থেকেই দীর্ঘদিন পর্যন্ত আয় আসতে পারে। অনলাইনে এ ধরনের অনেক ওয়েবসাইট গ্রাফিক্সের কাজ বিক্রি করা যায়। তাছাড়া অনলাইন মার্কেট প্লেসগুলোতে গ্রাফিক ডিজাইনদের অনেক চাহিদা রয়েছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি যদি ভালো গ্রাফিক ডিজাইন জানেন সেখান থেকে আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন। ৩ লাইনে রয়েছে ৩ নম্বরে আমরা দেখছি অনলাইন টিউটর। আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হন এবং অন্যদের সেটিতে শেখাতে আগ্রহী হন সেক্ষেত্রে আপনি শিক্ষার্থীদের অনলাইনে টিউটরিং করে ঘরে বসে অর্থ উপার্জন করতে পারেন। প্রচুর অনলাইন টিউটরিং প্ল্যাটফর্ম রয়েছে যা আপনাকে সারা বিশ্ব থেকে শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ করতে দেয়, যেমন tutor.com, চেং টিউটর, তারপরে ফ্রি, ইউডেমি ইত্যাদি। অর্থাৎ আপনি আপনার যে কোনো দক্ষতাকে থাকলে সেটা আপনি অনলাইন টিউটরের মাধ্যমে বিক্রি করে তা অর্থ উপার্জন করতে পারেন। আমরা নেক্সট যে ধাপটা দেখবো সেটা ৪ নম্বর ধাপ হচ্ছে সামাজিক মাধ্যমে ব্যবসা। ধরেন ঘরে বসে ইনকাম করার আরেকটি প্ল্যাটফর্ম হচ্ছে সামাজিক মাধ্যমে ব্যবসা। আপনার যদি একটি বিশেষ প্রতিভা থাকে, যেমন কারুশিল্প বা গয়না তৈরির ইত্যাদি, আপনি পণ্য তৈরি করে সেগুলো ফেসবুক মার্কেট প্লেসে বা ইনস্টাগ্রামে বিক্রি করতে পারেন। তাছাড়া আপনি যদি নিজের পণ্য বা সেবা বিক্রি করতে চান তাহলে একটি অনলাইন দোকানও খুলতে পারেন। এটা হচ্ছে সামাজিক মাধ্যমের ব্যবসা। আমরা ৫ নাম্বার যদি দিই অ্যাফিলিয়েট মার্কেটিং, আমরা এটা দেব অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং অন্য কোম্পানির পণ্য বা পরিষেবার প্রচার করে অর্থ উপার্জন করার একটি উপায় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই পদ্ধতিতে অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনার ওয়েব পেজ বা ব্লগ দরকার। যখন আপনার ওয়েবসাইট বা ব্লগ চালু হবে তখন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের লিঙ্ক তাতে যুক্ত করতে পারবেন।
তখন আপনার সাইট থেকে ওই প্রতিষ্ঠানের পণ্য বা সেবা কোনো দর্শক কিনবেন, তখনই আপনার আয় আসতে শুরু করবে। অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং করেও অন্য কোম্পানির পণ্য বিক্রি করেও আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন। এরপর 6 নাম্বার হচ্ছে, আপনার যদি ইংরেজি কিংবা অন্য কোনো ভাষা ভালো দক্ষতা থাকে, তাহলে সেটি কাজে লাগিয়ে আপনি ঘরে বসে আয় করতে পারবেন। অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে বিভিন্ন ডকুমেন্ট অনুবাদ করে আয় করা সম্ভব। যাদের স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি, জার্মান সহ অন্যান্য ভাষা জানা রয়েছে, তারা এসব ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ বা ইংরেজি থেকে এসব ভাষায় অনুবাদ করতে পারলে ভালো আয় করতে পারবেন। ফ্রিল্যান্সিং সাইটগুলোতে এ ধরনের কাজ পাওয়া যায়। তাহলে আমাদের 6 নাম্বার উপায় হচ্ছে অনুবাদ। আমরা 7 নাম্বার উপায় দেখছি। 7 নাম্বার উপায় আছে কন্টেন্ট রাইটিং। আপনি যদি লেখালেখিতে ভালো হন কিংবা একাধিক ভাষায় স্বাবলম্বীভাবে লিখতে পারেন, তাহলে সেই প্রতিভা ব্যবহার করেও আয় করতে পারেন। আপনার আর্টিকেল লেখার মানের উপর ভিত্তি করে আয় আসবে। এক্ষেত্রে কাজদাতা নির্দিষ্ট নীতি মেনে লেখার জন্য বলতে পারেন। তাহলে আমরা 7 নম্বরে গেলাম কন্টেন্ট রাইটিং। 8 নম্বরে আমরা দেখে নিচ্ছি ঘরে বসে ইনকাম করার সর্বশেষ বা 8 নাম্বার উপায় হচ্ছে ইউটিউব। নিজের ইউটিউব চ্যানেল খুলে তাতে আপলোড করে সেখান থেকে আয় করতে পারেন। এজন্য অবশ্যই সৃজনশীল এবং ভালো এডিটিং জানতে হবে। যে বিষয়ে মানুষের আগ্রহ বেশি, সেই বিষয়ে আপনার চ্যানেলে ভিডিও না রাখলে মানুষ তা দেখবে না। ভিডিও না দেখলে আয় হবে না। চ্যানেলের সাবস্ক্রাইব ও ভিডিও দেখার সময় বাড়লে আয়ের সম্ভাবনাও বাড়বে। অর্থাৎ আপনার যদি একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন এবং সেখানে যদি ভালো কন্টেন্ট, যেগুলো গ্রাহক বেশি দেখে, সেই কন্টেন্ট যদি আপনি আপলোড করতে পারেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেল থেকে ঘরে বসে ইনকাম করা সম্ভব। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই 8টি পরামর্শ আপনি কাজে লাগিয়ে যে কোনো একটাকে বেছে নিয়ে আপনি আপনার ঘরে বসে ইনকাম করতে পারেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।